স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাসের শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, রংপুর সরকারি সিটি কলেজ, রংপুর। উৎপাদনের পরিবর্তন হয়, উপকরণ যদি কম বেশি করা হয় কখনো, তাহলে উৎপাদনের পরিমাণও কম বেশি হতে পারে। তাহলে উৎপাদনের উপকরণের সঙ্গে উৎপাদনের প্রত্যক্ষভাবে সম্পর্ক রয়েছে। আমরা জানি উৎপাদনের সাথে উপকরণের যে সম্পর্ক সেটি যদি স্বল্পকালীন সময়ের বা স্বল্পকালে যদি বিবেচনা করা হয়, অর্থাৎ স্বল্পকালীন সময়ে উৎপাদনের সাথে উপকরণের যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হচ্ছে উৎপাদন বিধি। এবং দীর্ঘকালে উৎপাদনের সাথে উপকরণ এর যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। এই যে উৎপাদন বিধি, উৎপাদন বিধিতে কি হয়, উৎপাদনের যে উপকরণগুলো আছে, উপকরণের যে অনুপাত, সেই অনুপাতের পরিবর্তন ঘটে। অর্থাৎ একটি উপকরণের পরিমাণ কম বেশি করলে অন্য যে তাদের মধ্যে যে বিদ্যমান আনুপাতিক সম্পর্ক, সেই আনুপাতিক সম্পর্ক কম বেশি হয়। কিন্তু দীর্ঘকালে উৎপাদনের যে উপকরণ, সেই উপকরণের মধ্যে যে বিদ্যমান আনুপাতিক সম্পর্ক, সেই আনুপাতিক সম্পর্ক স্থির থাকে। সেই জন্য স্বল্পকালে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হচ্ছে উৎপাদন পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা উৎপাদন বিধি। এবং দীর্ঘকালে উৎপাদনের উপকরণের সঙ্গে উৎপাদনের যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে আরেকটু যদি আমরা সংজ্ঞা দেখি, আজকে আমরা মূলত উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। উৎপাদন বিধি বা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। তাহলে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি মানে কি? যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায়। অর্থাৎ উৎপাদন ব্যয়ের তুলনায় উৎপাদনের পরিমাণ কেমন হবে, কি পরিমাণ উৎপাদন পাওয়া যাবে, সেটি জানা যায়, তাকে অর্থনীতিতে উৎপাদন বিধি বলা হয়। এক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে একটি বা দুটি উপকরণকে অপরিবর্তনীয় রেখে অন্য উপকরণগুলোর পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করলে উৎপাদন ক্ষেত্রে উপকরণের অনুপাতের পরিবর্তন হয় এবং এর ফলে উৎপাদনেরও পরিবর্তন হয়। এই কারণে একে উৎপাদন বিধিও পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিও বলা হয়। অর্থাৎ যে উৎপাদনের এখানে উৎপাদনের যতগুলো উপকরণ উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই উৎপাদন ক্ষেত্রের কিছু উপাদানকে স্থির ধরা হয় এবং কিছু উপাদানকে পরিবর্তনশীল বা পরিবর্তনীয় ধরা হয়। তাহলে এই যে পরিবর্তনশীল উপকরণগুলো যদি আমরা পরিবর্তন করি, তাহলে তাদের মধ্যে যে বিদ্যমান অনুপাত, সেই অনুপাতের পরিবর্তন ঘটে বা পরিবর্তন হয়। এর জন্য এটাকে বলা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। আমরা যদি আরেকটু দেখি, তাহলে উৎপাদন বিধি আমরা জানলাম বা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি আমরা জানলাম। পরিবর্তনীয় উপকরণ বিধি আবার তিন প্রকার হয়ে থাকে। অর্থাৎ উৎপাদন এর উপকরণ ব্যবহার করেই তো উৎপাদন পাওয়া যায়। তাহলে উৎপাদনের উপকরণ পরিবর্তন করলে উৎপাদন কেমন হতে পারে? উৎপাদন কখনো ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে পারে, কখনো একই অনুপাতে, অর্থাৎ যে অনুপাতে উপকরণ নিয়োগ করা হয় সে অনুপাতে উৎপাদন বৃদ্ধি পেতে পারে, বা তার চেয়ে কম হারে উৎপাদন বৃদ্ধি পেতে পারে। তাহলে এই যে উৎপাদন বিধি, এই উৎপাদন বিধি তিন প্রকার। একটি হলো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, দুই নম্বর হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি।
এই তিনটি উৎপাদন বিধি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। আসা যাক, প্রথমেই আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বা ল অফ ইনক্রিজিং মার্জিনাল প্রোডাকশন। আমরা এর আগে প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা জেনেছি, প্রান্তিক উৎপাদন কাকে বলে। তো প্রান্তিক উৎপাদন যদি ক্রমবর্ধমান হয়, অর্থাৎ প্রথম ধাপে যে পরিমাণ পাওয়া যাবে তার পরের ধাপে যদি তার চেয়ে বেশি, তার পরের ধাপে যদি তার চেয়ে বেশি উৎপাদন বৃদ্ধি পায়, তাহলে সেটি হবে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন। তাহলে যদি আমরা উৎপাদন ক্ষেত্রে যে পরিমাণ উপকরণ নিয়োগ করব, প্রতি ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন যদি আগের চেয়ে বেশি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলেই সেটি হবে ক্রমবর্ধমান হারে উৎপাদনের বৃদ্ধি। তো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি অনুযায়ী উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। কোনো উৎপাদন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যে হারে উপকরণ নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় এবং প্রান্তিক উৎপাদন যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, অর্থাৎ মোট উৎপাদন আগের চেয়ে বেশি হারে বৃদ্ধি পাবে এবং প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বাড়তে থাকবে, তাহলে উৎপাদন বৃদ্ধির এই প্রবণতাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এক্ষেত্রেও উৎপাদনের কলা কৌশল ও অন্যান্য উপকরণের পরিমাণ স্থির রেখে শুধু পরিবর্তনীয় উপকরণের নিয়োগ বৃদ্ধি করা হয়। অর্থাৎ পরিবর্তনীয় উপকরণের পরিমাণেই শুধু বৃদ্ধি করা হবে। এর ফলে যদি উৎপাদন ক্রমান্বয়ে আগের চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়, তাহলে উৎপাদন বৃদ্ধির এই যে প্রবণতা, এই প্রবণতাকে বলা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তো উৎপাদন ক্ষেত্রে এটি কেন হয়? উৎপাদন ক্ষেত্রে অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ বৃদ্ধি করলে দক্ষ উদ্যোক্তা, সুনিপুণ শ্রমিক ও আধুনিক যন্ত্রপাতির সমাবেশ ঘটানো সম্ভব হয়। ফলে উৎপাদনের ক্ষমতা বৃদ্ধির কারণে অল্প সময়ে অধিক উৎপাদন করা সম্ভব হয়। এই জন্য উৎপাদনের গড় ব্যয় হ্রাস পায়, খরচের তুলনায় উৎপাদন বৃদ্ধি পায়। এই প্রবণতাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বা ক্রমহ্রাসমান প্রান্তিক খরচ বিধি বলা হয়। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে যদি আমি ক্রমান্বয়ে অধিক হারে শ্রম এবং মূলধন নিয়োগ করি বা নিয়োগ করার ফলে একটা সময় উৎপাদন করতে করতে আমার দক্ষতা বৃদ্ধি পাবে, শ্রমিকরা দক্ষ হয়ে উঠবে, আধুনিক যন্ত্রপাতির সমাবেশ ঘটানো সম্ভব হবে। এর ফলে অল্প সময়ে অধিক উৎপাদন করা সম্ভব হবে এবং এর ফলে যদি অল্প সময়ে অধিক উৎপাদন করা সম্ভব হয়, তাহলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে আগের তুলনায়। আগের তুলনায় যদি ব্যয় হ্রাস পায়, তাহলে এটাকে বলা হবে বা বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক খরচ বিধি। অর্থাৎ খরচের উৎপাদনের দিক থেকে যদি তুলনা চিন্তা করা যায়, তাহলে এটি হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। অর্থাৎ যে পরিমাণ উৎপাদনের উপকরণ নিয়োগ করা হয়, উৎপাদন তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পেতে থাকে। আর উৎপাদন যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে খরচ কিন্তু কমতে থাকে। তাহলে খরচের দিক থেকে চিন্তা করলে এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক খরচ বিধি, যাকে অন্যভাবে বলা যায় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা যদি চিত্রের সাহায্যে, আমরা যদি বিষয়টি একটি টেবিলের সাহায্যে দেখি বা সূচির সাহায্যে দেখি, তাহলে চিন্তা করতে পারি আমার উৎপাদনের পরিমাণ। জমি, আমাদের জমি একটা উৎপাদনের উপকরণ, এর পরিমাণ স্থির 1 একক, 1 একর, 1 একর, 1 একর জমি। এখানে আমি শ্রম এবং মূলধন, এটি যদি পরিবর্তনীয় উপকরণ হয়, এখানে শ্রম এবং উৎপাদন মূলধনের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হচ্ছে। প্রথমবার 500 একক, দ্বিতীয়বার 1000 একক, তৃতীয়বার 500 একক, চতুর্থবার 200 একক। তাহলে মোট উৎপাদন 10,
30, 60, 40 এবং প্রান্তিক উৎপাদন 10, 20, 30, 40 অর্থাৎ মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং প্রান্তিক উৎপাদন কি ক্রমান্বয়ে আগের চেয়ে বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে একই পরিমাণ জমিতে উৎপাদনের পরিবর্তনীয় উপকরণ অর্থাৎ এখানে পরিবর্তনীয় উপকরণ কি শ্রম এবং মূলধন। এই শ্রম এবং মূলধন বেশি নিয়োগ করার কারণে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান। আগে ছিল 10, পরে প্রথমবার বৃদ্ধি পেল কত? প্রথমবার ছিল 10, তারপরে বৃদ্ধি কত? 20, তার 30, 40 অর্থাৎ প্রতি ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই যে উৎপাদন বৃদ্ধির এই প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি বা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ার কারণে এটি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিকে সাপোর্ট করতেছে বা প্রান্তিক উৎপাদন বিধির কে উপস্থাপন করতেছে। এটি যদি আমরা চিত্রের সাহায্যে দেখি, এখানে এক্স অক্ষে চিত্রে এখানে এক্স অক্ষে উপকরণের পরিমাণ অর্থাৎ শ্রম এবং মূলধন পরিবর্তনশীল উপকরণ শ্রম এবং মূলধন দেখানো আছে, যদিও বিষয়টি আমি লিখে প্রকাশ করিনি। অর্থাৎ এক্স অক্ষে এখানে এই যে 500, 1000, 1500, 2000, 2500 এইভাবে পরিবর্তনশীল উপকরণ দেখানো হয়েছে এবং ওয়াই অক্ষে এখানে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন এই দুটো দেখানো হয়েছে। এখানে যখন মোট উৎপাদন 500 তখন যখন শ্রম পরিবর্তনশীল উপকরণ 500 একক নিয়োগ করা হয় তখন মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সমান। তারপরে উপকরণ যখন বেশি পরিমাণে নিয়োগ করা হয় তখন মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। তাহলে বৃদ্ধি পেতে পেতে কি হয়? পরিবর্তনশীল উপকরণ যখন 2000 তখন মোট প্রান্তিক উৎপাদন 40 এবং মোট উৎপাদন এখানে 100 অর্থাৎ প্রান্তিক উৎপাদনের তুলনায় মোট উৎপাদনের বৃদ্ধি বেশি হারে বৃদ্ধি পায়, বৃদ্ধিটা বেশি, কিন্তু একটা প্রান্তিক উৎপাদন একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এখানে প্রান্তিক উৎপাদন শুরুতে ছিল কত? 10, তারপরে হলো 20, তারপরে 30, তারপরে 40। এভাবে যদি মোট উৎপাদন বৃদ্ধি পায় অর্থাৎ পরিবর্তনশীল উপকরণ নিয়োগের বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে বৃদ্ধি সেই বৃদ্ধির যে ধরন সেই বৃদ্ধি এবং সেই সঙ্গে প্রান্তিক উৎপাদন এর যে বৃদ্ধি যেটি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। তাহলে এই যে উপকরণের সাথে উৎপাদনের যে সম্পর্ক বৃদ্ধির যে সম্পর্ক এই সম্পর্কটি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির সাহায্যে দেখানো যায় বা দেখানো হয়। তাহলে এটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটি শিল্প ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর, তবে কৃষি উৎপাদনের প্রথম দিকে কখনো কখনো এই বিধিটি কার্যকর হতে পারে। অর্থাৎ শিল্প উৎপাদনে কেন? শিল্পক্ষেত্রে যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, প্রতি ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, উন্নত প্রযুক্তি শ্রমিকদের বিশেষ প্রশিক্ষণ এর ফলে কি হয়? উৎপাদনের প্রথম দিকে উৎপাদন এর যে পরিমাণ উপকরণ নিয়োগ করা হয় উৎপাদন ক্ষেত্র থেকে তার চেয়ে বেশি পরিমাণ উৎপাদন পাওয়া যায়। তাহলে এই যে কৃষি ক্ষেত্রেও কিন্তু একইভাবে এটি প্রযোজ্য হতে পারে, তবে সব সময় না। এরপরে আমরা আলোচনা করব প্রান্তিক উৎপাদন বিধি বা ল অফ কনস্ট্যান্ট মার্জিনাল প্রোডাকশন, দ্য ল অফ কনস্ট্যান্ট মার্জিনাল প্রোডাকশন অর্থাৎ সমানুপাতিক উৎপাদন বিধি। সমানুপাতিক উৎপাদন বিধি কি?
কোনো উৎপাদন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যে হারে উপকরণ নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি ঠিক একই হারে বৃদ্ধি পায় এবং প্রান্তিক ব্যয় স্থির থাকে, প্রান্তিক ব্যয় স্থির হারে বৃদ্ধি পায়, প্রান্তিক উৎপাদন যদি স্থির হারে বৃদ্ধি পায়, তাহলে উৎপাদন বৃদ্ধির সে প্রবণতাকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলা হয়। এক্ষেত্রে উৎপাদনের অনুসৃত কলাকৌশল ও অন্যান্য উপকরণের পরিমাণ স্থির রেখে কিছু উপকরণ নিয়োগ তথা উৎপাদন ব্যয় যে হারে বৃদ্ধি করা হয় এবং উৎপাদনে যদি একই হারে বৃদ্ধি পেতে থাকে, তাহলে উৎপাদন ক্ষেত্রে এই অবস্থা দেখা যায়। এই বৃদ্ধিকে সমানুপাতিক প্রান্তিক ব্যয় বৃদ্ধিও বলা হয়। অর্থাৎ আমরা যদি উৎপাদনের উপকরণ এর কথা চিন্তা করি, যে পরিমাণ উপকরণ নিয়োগ করা হবে বা যে হারে উপকরণ নিয়োগ করা হয়, মোট উৎপাদনও যদি ঠিক একই হারে বৃদ্ধি পায় এবং প্রান্তিক উৎপাদন যদি হয়, স্থির হারে বৃদ্ধি পায়, তাহলে উৎপাদন বৃদ্ধির এই প্রবণতাকে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলা হয়। আমরা যদি একটু টেবিলের বা সূচির সাহায্যে বিষয়টি দেখি, তাহলে উপরে যে এখানে যে টেবিল বা সূচিটি দেখানো হয়েছে, সেখানে উৎপাদন ব্যয় অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে যে স্থির এবং পরিবর্তনীয় ব্যয়, স্থির ব্যয় এখানে জমির পরিমাণ এবং বা স্থির উপকরণ জমি এবং পরিবর্তনীয় উপকরণ হচ্ছে শ্রম এবং মূলধন। এখানে শ্রম এবং মূলধন এর যে ব্যয় প্রতি ক্ষেত্রে বা প্রতিবারেই 500 একক করে বাড়ানোর ফলে মোট উৎপাদনও একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে কিন্তু প্রান্তিক উৎপাদন এখানে অপরিবর্তিত থাকে বা স্থির থাকে। এখন যদি আমরা চিন্তা করি যে আমাদের যে বিধি অর্থাৎ সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি, এখানে একই থাকবে, প্রান্তিক উৎপাদন স্থির থাকবে এবং মোট উৎপাদন একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে। কখন বৃদ্ধি পাবে? যখন উৎপাদনের উপকরণ পরিবর্তনশীল উপকরণকে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করা হবে। আমরা যদি চিত্র দেখি, তাহলে চিত্রের সাহায্যে দেখব এখানে মোট চিত্রে এক্স অক্ষে পরিবর্তনশীল উপকরণের নিয়োগ এবং ওয়াই অক্ষে স্থির উপকরণের নিয়োগ দেখানো হয়েছে। এখানে যখন মোট উপকরণ 500 একক, তখন মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সমান, এবং যখন উপকরণের পরিমাণ বৃদ্ধি করা হয়, তখন মোট উৎপাদন একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু প্রান্তিক উৎপাদন স্থির থাকে। এখানে মোট উৎপাদন কে টিপি এবং প্রান্তিক উৎপাদন এমপি দ্বারা নির্দেশিত বা এমপি রেখা দ্বারা নির্দেশিত। এই এমপি রেখা বা প্রান্তিক উৎপাদন রেখা এক্স অক্ষে সমান্তরাল এবং টিপি রেখা এখানে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পেয়ে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। তাহলে বলা যায় কি, এখানে যদি আমরা পরিবর্তনশীল উপকরণ নিয়োগ বা পরিবর্তনশীল উপকরণের নিয়োগ বৃদ্ধি করি, তাহলে প্রান্তিক উৎপাদন স্থির থাকবে, স্থির থাকবে এবং মোট উৎপাদন একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে মূলত এই যে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি মূলত একটি তাত্ত্বিক আলোচনা বা তাত্ত্বিক ধারণা, তবে শিল্পক্ষেত্রে কখনো কখনো এটি এই বিধিটি প্রযোজ্য হতেও পারে, সবসময় আবার এটি সম্ভব নয়। যদি উৎপাদনের আমি যে পরিমাণ উপকরণ নিয়োগ করলাম সেই পরিমাণে যদি উৎপাদন পাই, তাহলে একজন উৎপাদনকারী তার উৎপাদন ক্ষেত্রে উৎপাদন নাও করতে পারে। তো আজকে যে আলোচনা,
সেটি আশা করি তোমাদের যে অস্পষ্টতা থাকবে সেই অস্পষ্টতা এটা দূর করতে পারবা। তো এরপরে যে কোনো সমস্যা যদি আসে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং সেই সঙ্গে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।